মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? মেয়েদের মানিয়ে নিতে পারলেই জীবন বেশ, আর মানিয়ে নিতে না পারলেই জীবন শেষ। মেয়েদের যে জীবনটা এত অবহেলার দিক দিয়ে যায়, সেটা কখনোই তুলনা করা যায় না, ভাবাও যায় না। যেমন আমার দিক থেকেই দেখো, সবার কাছেই অবহেলার পাত্র। কাউকে ভালো কথা বললেও আমি খারাপ, কাউকে খারাপ কথা বললেও আমি খারাপ। একটা মানুষ আর কত সহ্য করে? একটা নারী বা একটা মেয়ে কতটা সহ্য করতে পারে? আসলে আমরা সবার অবহেলা মুখ বুজে সহ্য করি, তাই হয়তো মানুষ আমাদেরকেই পেয়ে বসে। ওই যে, তারা হয়তো অবহেলা করলে কোনো দোষ নেই, তারা কোনো কাটা কথা বললে সেটার কোনো দোষ নেই, তারা কখনো কোনো খারাপ কথা বললে সেটারও দোষ নেই। ওই খারাপ কথা যে বলবে, তার উত্তর দিতে গেলেই আমি খারাপ। কেন? এটা কি কোথাও লেখা আছে তুমি আমাকে বলে যাবে আর আমি শুনেই যাব? এটা কি কোনো সম্ভব? বলো তো। তোমার যেমন ভালো খারাপ মানুষকে বোঝার চেষ্টা করে, আমারও ভালো খারাপ মানুষের বোঝার চেষ্টা করতে হবে। তোমার ভালো খারাপটা সবাই দেখতে পাবে, বাড়ির লোক। আমার ভালো খারাপটা বাড়ির লোক দেখতে পাবে না। এটা কোন কথা, কোথায় লেখা আছে? আজকে তুমি দিনের পর দিন আমাকে কথা শুনিয়ে যাবে, আমাকে অবহেলা করবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে, সেটা আমি মুখ বুজে সহ্য করব? কেন? মানুষের ভয়ে? মানুষ কি বলবে না বলবে সেই ভয়ে? আজকে ঘরের মানুষই যদি ভালো না থাকে, ঘরের মধ্যে যদি শত্রুতা থাকে, তাহলে আর বাইরের মানুষ দেখে আমার কি হবে? বাইরের মানুষ তো কত রকমেরই কত কথা বলবে। কই খারাপ থাকলে কি আর বাইরের লোক দেখতে আসবে? ভালো থাকলে কি আর বাইরের লোক দেখতে আসবে? আসবে না। আজকে তুমি দুদিন বিছানায় পড়ে থাকো, তোমাকে কেউ দেখতে আসবে না, বাইরের লোক কেউ দেখতে আসবে না। সেই তোমার নিজের ভালো খারাপটা নিজেকেই বুঝে নিতে হবে। তাই কে কি বললো না বললো সেটা আর পরোয়া করি না, আর আশা করি সেটা আর পরোয়া করার কোনো দরকারই নেই। যেহেতু ভগবান আমাকে একটা জীবন দিয়েছে, আমারও ইচ্ছে মতো একটা বাঁচার মন দিয়েছে, তাহলে তো আমি আর কারো কথা শুনবো না। আমার মনে যেটা বলবে, আমার মনে যেটা চাইবে, আমি এখন থেকে সেটাই করব। কে কি ভাবলো, কে কি বললো, সেটা আমি আর পরোয়া করব না। হোক সেটা আমার স্বামী, হোক সেটা আমার শ্বশুর বাড়ির লোক, হোক সেটা আমার বাবার বাড়ির লোক। সবার কাছেই খারাপ, আর ভালো হতে চাইও না। খারাপ যখন হয়ে গেছি, আর ভালো হওয়ার দরকার নেই আমার।